ম্যাগির একটা চটজলদি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন সৌরভ স্টাইল। আর নতুন নতুন খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এটা কীভাবে বানাবেন পরপর বলছি, স্টেপগুলো দেখে নিন। প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে কড়ায় অল্প তেল দিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা বেল পেপার, ইয়েলো, রেড, তারপরে গ্রিন আর একটু বিনস দিয়েছি। যা যা সবজি দিতে ইচ্ছা হবে দিতে পারেন। এখানে সবজি যত ভ্যারাইটি দেবেন তত ভালো লাগবে খেতে। এগুলো অ্যাড করে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিতে হবে, তার আগে সবজি অ্যাড করলে কিন্তু পেঁয়াজ কাঁচা রয়ে যাবে। এবার এটা ভাজবো 5 থেকে 6 মিনিট বেশ ভালো করে। সবজিগুলো ভালো করে ভাজছি, এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করে দেবো। এটা হচ্ছে একটা বা দুটো আলু মিডিয়াম সাইজের। এটা অপশনাল, যদি আপনাদের ইচ্ছে না করে নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই জন্য দিলাম। এটা কিন্তু একটু বেশি টাইম ধরে ভাজতে হবে, কারণ আলু সেদ্ধ হতে টাইম লাগবে। ওই জন্য আলু অ্যাড করে দিলাম সবজির সাথে। এবার এটা ভালো করে ভেজে নেব। এটা ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগবে, এটা দেখে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। এটা টাইম বলা যাবে না আগে থেকে, তো এটা ভাজতে থাকবে। 2-3 মিনিট পর একটু মশলাপাতি দিয়ে দেবো, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এগুলো পেয়ে যাবেন ব্লিঙ্কিটে। আমি প্রত্যেকটা রান্নাতেই দিয়ে থাকি, রান্নার টেস্টই বদলে যায় এগুলো দিলে। একটু দেবো অরিগ্যানো। এগুলো হচ্ছে ম্যাগির মশলা, এই ম্যাগি না, পিৎজার মশলা। পিৎজা খাওয়ার সময় এগুলো দিয়ে থাকে। এবারে দেবো হচ্ছে আন্দাজ মতো নুন। নুন আবার পরের স্টেপে অ্যাড করতে হবে। জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। কিছুটা ভেজে নিয়ে তারপরে মশলাগুলো অ্যাড করব। তারপরে এটা ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে, ভালো করে মিক্স আপ করতে হবে মশলাগুলো। 4-5 মিনিট হয়ে গেছে। এবারে টমেটো অ্যাড করে দেবো। টমেটো আগে অ্যাড করে দিলে গলে যেত, সেজন্য স্টেপে অ্যাড করলাম। এখানে আর মশলাপাতি অ্যাড করার দরকার নেই, মশলা আবার পরে দিতে হবে, সেটা বলে দেবো কখন। আবার এরকমভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আধ সেদ্ধ হলেও হবে। এরপরে জল দেব, আর 1-2 মিনিট পরে জল অ্যাড করব। ওদিকে ওটা হতে থাক, ততক্ষণে দুটো ডিম গুলে রাখবো। এবার এর মধ্যে কিছু মশলাপাতি অ্যাড করব। আমার ফেভারিট অরিগানো আর চিলি ফ্লেক্স। এছাড়া ডিমের মধ্যে যেটা দেব সেটা হচ্ছে একটা গোটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে অ্যাড করে দেব। আর দেব অল্প পরিমাণে নুন আর কিছুটা জিরে ধনে গুঁড়ো। তারপরে এটা ভালো করে মিক্স করতে হবে। এটা মিক্স করে এক সাইডে রেখে দেব। এটার কাজ আছে পরে, এটা কীভাবে অ্যাড করতে হবে সেটা বলে দেব। ততক্ষণে দেখি আমাদের ওইটা কতটা সেদ্ধ হয়েছে। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার এখানে একটু জল অ্যাড করে দেবো যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়।
মোটামুটি সবজিগুলো ডুবে যাবে এরকম করে অ্যাড করে, একটুখানি হতে থাকবে। এরপরই অ্যাড করব ম্যাগি। এরপর এখানে 2টো ম্যাগি অ্যাড করে দেব। এখানে জল আর অ্যাড করছি না, অল্প জলের মধ্যেই ম্যাগি অ্যাড করে দেব। দেখতে পাচ্ছি ম্যাগি অনেকটা গলে গেছে, হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ম্যাগির মশলা একটা দিয়ে দিলাম। অনেক মশলা দিচ্ছি, এই জন্য 2টো মশলা দিচ্ছি না, 2টো কিউব দিয়েছিলাম। চাইলে 2টো মশলাও দিতে পারেন যদি বেশি স্পাইসি খেতে চান। বেশি স্পাইসি খাবো না কারণ অনেক কিছু দিচ্ছি। আর একবার একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো একদম অল্প পরিমাণে একটু দিয়ে দেবো। আর এই স্টেপে আর একটুখানি নুন অ্যাড করে দেবো, নাহলে নুন কম হয়ে যাবে, অনেকটা পরিমাণ তো। দিয়ে আরেকবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব, মশলাটা যাতে ভালো করে মিশে যায়। এইবারে 2টো ডিমগুলো রেখেছিলাম, আস্তে আস্তে এর ওপর দিয়ে এভাবে দিয়ে দেবো। চাইলে বেশি ডিম দিয়ে করতে পারেন, আরও স্টিকি স্টিকি ভাব আনার জন্য। আমি বেশি ডিম দিলাম না, 2টোই দিয়েছি। এরকম করে দিয়ে এটা কিন্তু এখন নাড়াচাড়া করবো না, এরকমভাবেই রেখে দেবো। চাইলে ঢাকাও দিতে পারি, এভাবে কিছুক্ষণ রেখে দেবো। এবার এর ওপর দিয়ে চিজ কিউব ভালো করে ঘষে দিয়ে দেবো। চিজ কিউব কিনতে পাওয়া যায় বা মোজারেলা চিজও পাওয়া যায়, সেগুলো অ্যাড করে দেবেন এর মধ্যে। রেডি আমাদের ম্যাগির নতুন রেসিপি। এটা এরকম ওপরে চিজটা সুন্দর লাগছে। এই রেসিপিটার একটা নাম দেবেন, কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন হয়েছে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে কিন্তু। তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।